লোকসভা নির্বাচনের মধ্যে জেলায় জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি হাজির হয়েছিলেন আরামবাগে। অপরূপা পোদ্দারকে ছেড়ে এবার এই আসনে মিতালি বাগকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। আজ মিতালির সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করার পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীদেরও হুঁশিয়ারি দিলেন দলনেত্রী। আজকের সভায় দাঁড়িয়ে সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা। বলেন, সিপিএম এর হারমাদরাই বর্তমানে বিজেপি হারমাদ হয়ে গেছে। ওদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ অব্দি সিপিএম মাটির নিচে সুড়ঙ্গ করে রেখেছিল। মানুষকে খুন করে সেখানে ফেলে দিত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। এরপর নিজের দলের কর্মীদের সম্বন্ধে তৃণমূল নেত্রী বলেন, আমাদের কেউ যদি বদমাইশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএম এর হারমাদ এখন বিজেপিতে এসে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। বিজেপিকে আক্রমণের পর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা। বলেন, আমি ওনার নাম দিয়েছি প্রচার মন্ত্রী। ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি সব জায়গায় ওনার ছবি। শুধু নিজের প্রচার করতে ভালোবাসেন। এদিনের সভা থেকেও এসএসসি মামলার সুপ্রিম রায় নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে চাকরি খেকো বাঘ তকমা দিয়ে মমতা বলেন, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, মাইনে ফেরত দিতে বলল। আমি সেদিন থেকে বলেছি, চিন্তা করবেন না, আমি পাশে আছি। মঙ্গলবার দুর্গাপুরের মিছিল করেও মনটা সুপ্রিম কোর্ট পড়েছিল। কি রায় হয় সেটা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শোনার পর মনটা স্নিগ্ধ তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখে গ্রাস কেড়ে নেয়, এরা মানুষ না, দৈত্য। সন্দেশখালী স্টিং অপারেশন নিয়েও কথা বলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, সন্দেশখালীতে কেমন টাকার খেলা হয়েছে দেখলেন তো। মা বোনদের সম্মান যদি চলে যায় তাহলে কি টাকা দিয়ে সেটা ফেরত পাওয়া যায়? এর বদলা চাই। ভোটের মাধ্যমে সন্দেশখালীর বদলা হবে।